হ্যালো সবাইকে, কেমন আছো? দেখতেই পাচ্ছ একথালা ফুল নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এগুলো আমাদের গাছের ফুল। একটু গোলাপ জল দিয়ে দিলাম। সেদিন ছিল দেবউঠনি একাদশী, ওই জন্য ভগবানকে সুন্দর করে সাজানোর জন্য এই ফুলগুলো তুলেছিলাম। গাছে অত ফুল হয়েছে দেখে বেশ ভালো লাগছিল। শ্রী বিষ্ণুকে ফার্স্টে পুজো করলাম, দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে নিচে চলে এলাম। ননির জন্য মালা গাঁথবো বলে ওই ফুলগুলো দিয়ে ডাঁটিগুলো ভেঙে নিচ্ছিলাম, তাতে মালাটা ঘন দেখতে লাগে। এই যে আমি মালা এমনি গেঁথেছি, এমন না যে গাঁথিনি, বাট খুব একটা বেশি গাঁথা হয় না সময়ের অভাবে। সেই জন্য অতটা পারদর্শীও নই, একটু টাইম লাগছিল মালাটা গাঁথতে। বেশ অনেকক্ষণই টাইম লেগেছিলো গাঁথতে মালাটা, পুরোটা একটাই গেঁথেছি যদিও। যাই হোক, এখানে আমার সঙ্গে আমার সঙ্গী আমার মা ছিল। মা বসে বসে গল্প করছিল আর বলছিল যে মা তার ছোটোবেলায় কীভাবে মালা গাঁথতো তার বাপির জন্য, আর আমি ননির জন্য গাঁথছি। হয়ে গেছে, দেখতেই পেলে মালাটা। এইবার ননিকে একটু সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। ওর যা ড্রেস থাকে সেগুলোই আছে, একটু পরিষ্কার করে নেওয়া খালি আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম, মা কী সুন্দর শেয়ার করছিল যে মা কীভাবে ছোটোবেলায় মালা গাঁথতো, মায়ের বাপি কীভাবে ইমপ্রেস হতো সেগুলোতে নিয়ে, মানে সেগুলো দেখে। তাতে মায়ের আরও ভালো লাগতো মালা গাঁথতে। তো আমাকে বলছিলাম, আমারও সময়টা কেটে যাচ্ছিলো, সুন্দর লাগছিলো, গল্প করতে করতে হয়েও যাচ্ছিলো। সত্যি কথা বলতে গল্প করতে করতে এখন হয়ে গেছে, আমারও সেটা খেয়াল নেই। একটা টাইম পর দেখছি হ্যাঁ হয়ে গেছে। যাই হোক, ভগবানেরই ইচ্ছা সবই, নালে ওই সময়টা মাও একটুখানি রেস্ট নেয়। কিন্তু সেদিন এসে বসেছিল, আমার সাথে গল্প করছিল। এই যে পুজো হয়ে গেছে, এবার পুজোর সময় আরতির ভিডিও করতে পারিনি, তার একটাই কারণ যে ফোনটা ওই ধারে ছিল রাখা, ওটায় গান চলছিল ঠাকুরের, আর ওই আরতির সময় ঠিক হয়ও না। যাই হোক, অসুবিধা কিছুই নেই। দেখো তোমরা এখনই দর্শন করো ভালো করে। ননিকে কত সুন্দর লাগছে, চারদিকে খালি ফুল আর আমলকি দেখতে পাবে তোমরা। জিনিসটা বড্ড ভালো লাগে আমার, মেনলি ফুল। যতই ফুল দিই আমার মন ভরে না, মানে আরও দিই আরও দিই। আচ্ছা, সব ফুল তুলে এনেছিলাম, সব না, কিছুটা রেখে আসি আমি, কেন জানি না, এটা আমার অভ্যেস যে বেশ কিছুটা তুলে কিছুটা রেখে আসা। যাই হোক, আজকে এখানে অবধি, টাটা, ভালো